আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে স্পেনের একটি পপুলার ইউনিভার্সিটি নিয়ে ডিসকাস করব, ইউনিভার্সিটি অফ বিগ। বিগ ইউনিভার্সিটি আপনাদের জন্য কেমন হবে, তার কী কী রিক্রুটমেন্টস প্রসিডিউর, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। সো ভিডিও শুরু করার আগে আপনারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইভেন নিয়মিত ভিডিও দেখতেছেন বাট এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন, ইউনিভার্সিটি অফ বিগ, স্পেনের বিগ ইউনিভার্সিটি আপনাদের জন্য কেমন হবে বিষয়টা আজকে স্টেপ বাই স্টেপ পূর্ণাঙ্গভাবে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, 1997 সাল থেকে যাত্রা শুরু হয়েছিল ইউনিভার্সিটি অফ বিগ। ইভেন সেই থেকে তারা কিন্তু তাদের যে এডুকেশন রেপুটেশন, তাদের একাডেমিক সিস্টেম, তারপর হচ্ছে আপনার ওদের যে কোয়ালিফিকেশন, ইউনিভার্সিটির যে রুলস রেগুলেশন, অনেকটাই কিন্তু ডিফারেন্ট একটা সিস্টেম। যাই হোক, দেখুন, একটা দেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য বা কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি দরকার হয় সেটা জানার যে আসলে প্রোগ্রাম অ্যান্ড ডিগ্রিস অ্যাভেলেবেল আছে কি না, কী কী সাবজেক্ট ওইখানে পাওয়া যাবে, কী কী প্রোগ্রাম পাবো, আমার রিলেটেড সাবজেক্ট আমি পাবো কি না, এটা একটা বিষয় থাকে। সেক্ষেত্রে যারা ব্যাচেলার পড়াশোনা করবেন ইউনিভার্সিটি অফ বিগ, স্পেনের বিগ ইউনিভার্সিটিতে, ওখানে পাবেন আপনার ব্যাচেলার অফ বায়োলজি, ব্যাচেলার অফ বায়োটেকনোলজি, ব্যাচেলার অফ সাইকোলজি আছে, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, ব্যাচেলার অফ সোশ্যাল এডুকেশন, তাছাড়া রয়েছে আপনার ব্যাচেলার অফ বিজনেস রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট, মার্কেটিং, ব্যাচেলার অফ ফাইন্যান্স, ব্যাচেলার অফ সায়েন্স, ব্যাচেলার অফ জার্নালিজম, তারপর রয়েছে আপনার ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, তারপর ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স, আরও যে সাবজেক্টগুলো আছে ব্যাচেলার প্রোগ্রামে। তাছাড়া আপনার যারা মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা করবেন, মাস্টার্সে রয়েছে মাস্টার্স অফ আর্টস রিলেটেড যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্ট, দেন মাস্টার্স অফ হিউম্যানিটিস, মাস্টার্স অফ সায়েন্স, দেন আছে আপনার মাস্টার্স অফ হেলথ টেকনোলজি, মাস্টার্স অফ হেলথ সায়েন্স, মাস্টার্স অফ লিগাল সায়েন্স, আরও শত শত সাবজেক্ট আপনারা ওই রিলেটেড সাবজেক্ট পাবেন। ঠিক আছে, দেন আসলে জানবো যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস, কী কী রিকোয়ারমেন্টস লাগবে, কী কী প্রসিডিউরস তাদের রিকোয়ারমেন্টস যদি আমি বলি, সেক্ষেত্রে যারা ব্যাচেলার জন্য আবেদন করবেন অবশ্যই আপনাদের এইচএসসি কমপ্লিট করার পর দেন আপনাকে অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার হতে হবে। ঠিক আছে, আর যারা মাস্টার্সের জন্য পড়াশোনা করতে চাইতেছেন, ব্যাচেলার কমপ্লিট করে দেন আপনাকে আবেদন করতে পারবেন। দেখুন, প্রায় 24টা দেশ থেকে 15,300 জন স্টুডেন্ট পড়াশোনা করতেছেন ইউনিভার্সিটি অফ বিগে। সো বুঝতে পারছেন তাহলে মোটামুটি ওদের অনেকটা ডিমান্ড আছে পড়াশোনার ক্ষেত্রে, এবং চাইলে আপনি পড়াশোনা করতে পারবেন। ঠিক আছে, দেন বেসিক্যালি যারা আবেদন করতে চাইতেছেন, আমি প্রথমে বলবো, যদি আপনার স্কলারশিপের জন্য আবেদন করেন সেক্ষেত্রে এটা আপনাদের জন্য হবে একটা রাইট ডিসিশন যদি আপনি অ্যাচিভ করতে পারেন। আপনারাও দেখুন, যাদের রেজাল্ট ভালো, যাদের সিজিপিএ স্কোরটা অনেক ভালো আছে, আইএলটিএস স্কোর ভালো, তারপর হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সার্টিফিকেট আছে, বিভিন্ন ভলেন্টারি কাজের এক্সট্রা সার্টিফিকেটগুলো আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ট্রাই করবেন স্কলারশিপের জন্য অ্যাচিভ করা যায়। যদি করতে পারেন তাহলে আপনার অনেকটাই হেল্প হবে আপনার টিউশন ফিস দেওয়ার জন্য। ঠিক আছে, দেন দেখুন যে আসলে আরেকটি বিষয় যে টিউশন ফিস, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য টিউশন ফিসটা খুব ম্যান্ডেটরি একটা বিষয়, খুবই বিবেচ্য একটা বিষয় পড়াশোনার জন্য, এবং ইউনিভার্সিটি চুজ করার পর টিউশন ফিসটা নির্ভর করে যে আসলে ওইখানে কতটা সার্ভাইভ করা যায় বা মেনটেন করা যাবে কিনা, এটা ফ্যাক্ট করে আসলে টিউশন ফিজের উপর অনেকটাই জড়িত। তো দেখুন, যারা ব্যাচেলার পড়াশোনা করবেন, ব্যাচেলার আপনার ব্যাচেলার বায়োলজিতে আপনার লাগবে 5,900 ইউরো, দেন ব্যাচেলার অফ বায়োটেকনোলজি 5,700 ইউরো, ব্যাচেলার অফ সাইকোলজি 5,400 ইউরো, তারপর রয়েছে আপনার ব্যাচেলার অফ ফিজিওথেরাপি 6,200 ইউরো, দেন ব্যাচেলার অফ সোশ্যাল এডুকেশন 5,700 ইউরো। অন দ্য আদার হ্যান্ড আছে আপনার ব্যাচেলার অফ বিজনেস, ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট, ব্যাচেলার অফ ফাইন্যান্স, মার্কেটিং 5,600 ইউরো ওই সাবজেক্টগুলোর জন্য। তারপর আছে ব্যাচেলার অফ সায়েন্স 5,700 ইউরো, ব্যাচেলার অফ জার্নালিজম 5,600 ইউরো, দেন আছে আপনার ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং 5,900 ইউরো। এবার আসলে মাস্টার্স প্রোগ্রাম, যারা মাস্টার্সে পড়াশোনা করেন, মাস্টার্সের ক্ষেত্রে কত হতে পারে, রয়েছে মাস্টার্স অফ আর্টস 3,400 ইউরো, মাস্টার্স অফ হিউম্যানিটিসের অধীনে যতগুলো সাবজেক্ট আছে প্রায় সিমিলার টিউশন ফিস 3,400 ইউরো। দেন আছে আপনার মাস্টার্স অফ সায়েন্স 5,600 ইউরো, রয়েছে আপনার মাস্টার্স অফ হেলথ সায়েন্স
আপনার 6,200 ইউরো। দেন হচ্ছে আপনার মাস্টার্স অফ লিগাল সায়েন্স 9,900 ইউরো। দেন হচ্ছে আপনার আরও যে সাবজেক্টগুলো আছে বায়োলজি, টেকনোলজি, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রায় 5,600 থেকে 6,000-এর ভিতরে। সো দেখুন এখানে টিউশন ফিসটা একটু বেশি ইউনিভার্সিটি অফ বিকে, তার কারণ হচ্ছে ইউনিভার্সিটি অফ বিক কিন্তু আসলে পাবলিক ইউনিভার্সিটি না, এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, যার কারণে টিউশন ফিসটা অন্য যে পাবলিক ইউনিভার্সিটির তুলনায় কিছুটা বেশি টিউশন ফিস। তারপরও আসলে এতটা বেশি না, অনেকটা রিজনেবল আমার মনে হয় ইউরোপের অন্যান্য দেশের তুলনায়। যাই হোক, আরেকটি বিষয় অনেকে জানতে চান যে আসলে লিভিং কস্ট। দেখুন লিভিং কস্টটা আসলে ডিপেন্ড করবে আপনি কোথায় থাকতেছেন, কোন এরিয়াতে, আপনি কি ইউনিভার্সিটি হলে থাকবেন নাকি থাকবেন কোন অ্যাপার্টমেন্টে নাকি স্টুডিও অ্যাপার্টমেন্টে, এটা কিন্তু একটা বিবেচ্য বিষয়। সো আপনার লিভিং কস্টটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনার খরচের উপর। অলমোস্ট আপনার 550 বা 500 ইউরো থেকে শুরু করে সর্বোচ্চ 800-900 ইউরো হতে পারে, ঠিক আছে? আপনার খরচের উপর ডিপেন্ড করবে আসলে লিভিং কস্টটা কত হতে পারে। দেন এবার আসেন পার্ট টাইম জব। হ্যাঁ, এজ এ স্টুডেন্ট হিসাবে আপনি অবশ্যই পার্ট টাইম জব করার আর সুযোগ পাবেন। ইভেন আপনি যদি জব করে আপনি আপনার লিভিং কস্ট মেনটেন করতে পারবেন। আর যদি আপনি বেটার জব পেয়ে যান বা বেটার জব পান, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা সেভও করতে পারবেন আপনার নিজের জন্য। এটা হচ্ছে বিষয়। আরেকটি বিষয় যে আসলে ডকুমেন্টস আর কী লাগবে, আর কী বলতে হচ্ছে আপনার ইংলিশ এফিসিয়েন্সি লেভেলের যে সার্টিফিকেট অবশ্যই এটা লাগবে। আইএলটিএস সার্টিফিকেট মিনিমাম আপনার 6.50 স্কোর লাগবে আপনার ইউনিভার্সিটি অফ বিগে আবেদন করার জন্য। দেন লাগবে আপনার সিভি, আপনার পাসপোর্ট, দেন আপনার ফটো, তাছাড়া লাগবে আপনার স্টেটমেন্ট অফ পারপাস সোপ, অ্যান্ড আপনার অল একাডেমিক সার্টিফিকেটসগুলো আপনার এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি এবং আপনার বোর্ড থেকে অ্যাটেস্টেড করে নেবেন। অ্যান্ড ফাইনালি যেটা করতে হবে, ফরেন মিনিস্ট্রি থেকে আপনাকে ভেরিফাই করে নিতে হবে, অ্যান্ড আফটার দ্যাট এগুলো সাবমিট করতে হবে। আর অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনার ভিসা কার্ড, ক্রেডিট অথবা মাস্টার কার্ড থাকতে হবে অ্যাপ্লিকেশন ফিটা সাবমিট করার জন্য। আর প্রত্যেকটা ডকুমেন্ট যেটা করবেন আপনারা অবশ্যই স্ক্যান করে আপনার পিসিতে রেখে দেবেন আপনি যখন আবেদন করবেন তার জন্য, কারণ ওরা যখন যেটা চাবে আপনাকে ওইটা সাবমিট করতে হবে, আপলোড করে দিতে হবে। সেই জন্য যেটা করতে হবে অবশ্যই স্ক্যান করে প্রত্যেকটা ডকুমেন্টস আপনি আপনার হাতে রেখে দিবেন। ওকে, সো এই ছিল আজকের বিষয় যে আসলে ইউনিভার্সিটি অফ বিগ, স্পেনের বিগ ইউনিভার্সিটি কেমন হবে, তাকে কী রিকোয়ারমেন্টস, প্রসিডিউর, প্রত্যেকটা বিষয় শেয়ার করার মূল উদ্দেশ্যে চলে আজকে ভিডিওতে। সো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই এসটিভি ম্যাক্সের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, গুড বাই।